ভালো দেয়া নেয়া, জনি টার্ন করলেন এবং জনির গোল। ক্রেডিট গোস টু জনি। একজনকে কাটিয়েছেন শাহরিয়ার ইমন, ভালো একটা সেটআপ এবং বাংলাদেশের গোল পাপন সিং। সেন্টার অফ গ্র্যাভিটি মানে হচ্ছে যখন আমি বলে কন্ট্যাক্ট করবো, অ্যাকচুয়ালি আমার বডিটাকে আরেকটু নিচে নামানো প্রয়োজন ছিল, আরেকটু বেন্ড করা প্রয়োজন ছিল, তাহলে অ্যাকচুয়ালি পারফেক্ট কন্ট্যাক্টটা হতো বলের সঙ্গে। ফাহিম কাটিয়েছেন, পেনাল্টি এরিয়ার ভেতর ঢুকে পড়েছেন, নিজেই ট্রাইটা করলেন, বলটাকে ভেতরে ঢুকাতে চেয়েছিলেন, তবে সেটা পারেনি বাংলাদেশ। শেষ 5 মিনিট, শেষ 7 মিনিট গ্যালারিতে যেন একটু হলেও ছন্দ ফিরিয়ে এনেছে। বলছিলেন জুলফিকার মাহমুদ মিন্টু, বাংলাদেশের এই লাস্ট মোমেন্টে কি করতে হবে ফার্স্ট হাফের বাকি যে সময়টুকু রয়েছে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। অ্যাকচুয়ালি এখন যেটা হচ্ছে এটাই অ্যাকচুয়ালি তাদেরকে করা দরকার, ফ্ল্যাঙ্ক অপারেট করতে হবে, এবং ফ্ল্যাঙ্ক অপারেট করতে গেলে সবসময় যে শুধু রাকিব কিংবা ফাহিম যাবে সেটার চেয়ে বেশি ফোকাস করতে হবে যে কিভাবে মোরসালিনকে ইউজ করা যায় এবং হচ্ছে মুজিবুর রহমান জনিকে ইউজ করা যায়। এবং সেকেন্ড হাফে আমি জানি না অ্যাকচুয়ালি হোয়াট ইজ ইন হিজ মাইন্ড, মানে আমি ক্যাবরেরার কথা বলছি, উনি ট্যাকটিক্যাল কোনো চেঞ্জেস কি করবেন কিনা, ইভেনচুয়ালি ফ্রেশ লেগ ইন্ট্রোডিউস করবেন কিনা, কারণ যেহেতু মালদ্বীপ 4-2-3-1 ফরমেশনে খেলছে, আপনি দেখেন ডিফেন্সিভ ট্রানজিশনে অলওয়েজ 6 ম্যান বিহাইন্ড, এবং জার্সি নাম্বার 23 হোসেন নিহান এবং হচ্ছে আহা আহমেদ অলওয়েজ ব্যাক ফোরের উপরে থাকছে। সো এটা তাদেরকে যে ডিফেন্সিভ সলিডিটিটা দিচ্ছে, সে কারণেই কিন্তু অ্যাকচুয়ালি আমরা সেন্ট্রালি তেমন কোনো পেনিট্রেশনের সুযোগই তৈরি করতে পারছি না। যা আমরা সুযোগ তৈরি করেছি সেগুলি কিন্তু হচ্ছে ফ্ল্যাঙ্ক অপারেশন থেকে। সো আমাদের অ্যাকচুয়ালি এখন সেই ট্যাকটিক্যাল চেঞ্জেসগুলো করব কিভাবে এবং কোন প্লেয়ারের মাধ্যমে করব, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইম্পর্ট্যান্ট ব্যাপার। এবং আশা করি যে হয়তো সেকেন্ড হাফে কোচ ডেফিনেটলি এগুলি কনসিডারেশনে নেবেন এবং উনি ওনার ডিসিশনটাও হয়তো চেঞ্জ করবেন বা নতুন কোনো ফ্রেশ লেগ ইন্ট্রোডিউস করবেন উনি অ্যাকচুয়ালি। আমরা খানিকক্ষণ আগেই দেখছিলাম পিয়াস আহমেদ নোভা এবং রহমত এই দুজন ওয়ার্ম আপ করছিলেন। সে নাম্বার 9 সেই জায়গায় হয়তো একটা ট্রাই করে দেখবেন নোভাকে দিয়ে হাভিয়ার কাবরেরা। তবে তার আগে ফয়সাল আহমেদ ফাহিম ফার্স্ট হাফেই ম্যাচটাকে ইকুয়ালাইজ করতে পারে কিনা, জনি তিনি বাড়িয়েছিলেন সামনে, তবে সেটাও ব্লক হয়েছে। ফাহিম আরো একবার, মুজিবুর রহমান জনি, সেখান থেকে মোরসালিন, ভালো দেয়া নেয়া, জনি টার্ন করলেন এবং জনির গোল। ক্রেডিট গোস টু জনি। বলটাকে টার্ন করলেন, জায়গা তৈরি করলেন, সেখান থেকে এই কিংস এরিনাকে জাগিয়ে তুললেন জনি। হোয়াট আ শট, হোয়াট আ হিট! এবং ম্যাচের সমতায় ফেরার জন্য এর চেয়ে ভালো সময় বোধহয় কমই হয়। যে মুহূর্তে আমরা কথা বলছিলাম বিরতির সময় বাংলাদেশ কি করবে, তার আগে এই গোলটা প্রাণ ফিরিয়ে দিল বাংলাদেশকে। প্রাণ ফিরে পেয়েছে গ্যালারি। এরকম একটা গোল দেখার জন্যই গ্যালারিতে বোধহয় দর্শকেরা আসেন। ফ্লেয়ার চলেছে প্রথমবারের মতো, বাদ্য বাজছে। বাংলাদেশ গেল ম্যাচে কোনো গোল করতে পারেনি, এই ম্যাচে করলো এই মুজিবুর রহমান জনি, তিনি করেছেন গোলটা। ফয়সাল আহমেদ ফাহিম, তার থেকে জনি, মোরসালিন হয়ে দেখুন জনির এই টার্নটা, একেবারে তিনজনের মাঝখান থেকে একটা জায়গা ক্রিয়েট হলো, টার্গেটটাই করলেন একেবারে কর্নারটা, এবং সেখানেই হিট অ্যান্ড গোল। এবং তার সামনে চারজন ছিলেন, চারজন মালদ্বীপের ডিফেন্ডার, কোয়ালিটি, ইন্ডিভিজুয়াল গোল। বক্সের বাইরে থেকে হিট, হুসেন শরীফের কোনো সুযোগ নেই। নিহান, সাদ, পাপন সিং, এবার তিনি ফাউলের শিকার। ফ্রি কিক বাংলাদেশের। তপু, শাকিল আহাদ তপু, টার্গেট রাকিব, চেষ্টা করেছিলেন বলটা ধরে রাখার। শোইন বাংলাদেশেরই। অ্যাডিশনাল টাইমের দ্বিতীয় মিনিট চলছে। হৃদয়, তপু, টার্গেট নোভা,
রাকিব, সাদ, রাকিবের ক্রস, এবং সেখান থেকে বল আর জায়গা মতো রাখা গেল না। রহমত, অবশেষে মালদ্বীপ খানিকটা বোধহয় দম ফেলার ফুরসত পাচ্ছে। সেটাও কমিয়ে আনার টার্গেট ছিল রহমতের, তবে থ্রোয়িংটা একটু সামনে থেকে নিয়ে নিয়েছিলেন। রেফারি বলছেন আরো পিছিয়ে যাও, এরপর আবারও ম্যাচটা স্টার্ট হোক। সাদ, রাকিব, সাদ, ব্লক হয়েছে সেটা। আর মাত্র 4 মিনিট সময় বাকি রয়েছে ম্যাচের। রহমত, শাহরিয়ার ইমন, একজনকে কাটিয়েছেন শাহরিয়ার ইমন, ভালো একটা সেটআপ এবং বাংলাদেশের গোল। পাপন সিং জাতীয় দলের জার্সিতে প্রথম গোল। দারুণ একটা সেটআপ, দারুণ একটা মুহূর্ত এই বসুন্ধরা কিংস অ্যারেনায়। জয়টা বাংলাদেশ ছিনিয়েই নিল একেবারে শেষে এসে অ্যাডিশনাল টাইমে। পাপন সিং এর গোল, যেই মুহূর্তে মনে হচ্ছিল আর বোধহয় উপায় নেই, ঠিক সেই মুহূর্তেই বাংলাদেশ নতুন করে জেগে উঠল কিংস অ্যারেনাও, এবং সেই কাঙ্ক্ষিত গোল অ্যাডিশনাল টাইমে। বাংলাদেশকে আপনি হয়তো এই রকম সময়ে বহুবার গোল হজম করতে দেখেছেন, এবার বাংলাদেশ ডানটা দিল উল্টে। পাপন সিং বদলে দিলেন ম্যাচের ফল। সুপার সাব হয়ে নেমেছিলেন এই মিডফিল্ডার। শাহরিয়ার ইমনের দারুণ একটা সেটআপ, সেখান থেকেই বাংলাদেশের গোল নাম্বার 2। শাহরিয়ার ইমন হুসেন শিফাওকে কাটিয়ে গিয়েছিলেন, একেবারে ফাঁকায় থাকা পাপন সিং হুসেন শরীফকে টপকালেন। এই গোলটায় ক্রেডিট পাবেন শাহরিয়ার ইমন, একই সঙ্গে পাপন সিং। প্রথমে ইউসুফকে নাটমেক করে চলে গেলেন, এরপরে যে কাটব্যাক করলেন সেখানে দুজন ফুটবলার ছিলেন। নিয়ার পোস্টে প্রথমে ছিলেন নোভা, তিনি পারেননি, কিন্তু ঠিক তার পেছনে পাপন সিং বক্সের ভেতরে থাকলেন, তাকে নামানো হয়েছে যেই জায়গায়। আমরা বক্সের ভেতরে মিডফিল্ডারদের এরকম আনাগোনা পুরো ম্যাচে দেখিনি। পাপন সিং এর দেখা গেল জায়গা মতন তিনি ছিলেন, এবং বক্সের ভেতরে যে লেট রান তিনি নিয়েছেন সেখান থেকেই বাংলাদেশ গোল আদায় করে নিল, এবং জয়ের পথেই বাংলাদেশ থাকলো। And click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.